থেকে পীর ও মুর্শিদের চেহারা আপনারা জিয়ারত করবেন আর পীর ও মুর্শিদ তাওহীদের দাম আপনাদেরকে খাওয়াবেন, পান করাবেন। এ জাম অন্য কোন জায়গায় পাওয়া যাবে না। আল্লাহর পেয়ারা হাবিবের কাছে একজন সাহাবা পৌঁছলেন, বললেন আল্লাহর পেয়ারা হাবিব, আমি যদি আমার আম্মি জানের চেহারা আমি এক মারতবা দেখি তাহলে কি হবে? আল্লাহর পেয়ারা হাবিব বলছেন, শোনো আমার গোলাম, তুমি যদি নেক আওলাদ হও, তোমার মায়ের মহব্বত করো, মা বাপের তাজিম করো। এই দুনিয়ার বেটারা শুনে নাও, যে মা বাপের তাজিম করে, যে মা বাপের ইজ্জত করে, যে ছেলে মা বাপের বাবার ছেলে হয়, সে ছেলে যদি মা বাপের একবার চেহারার জিয়ারত করে, আল্লাহর পেয়ারা হাবিব হাদিস পাকে বয়ান করে দিয়েছেন, একবার মুকম্মল হাজার সওয়াব তার নামায়ে আমালে লেখা হয়ে যাবে। गर खुदा को मनाना है ऐ दोस्तों, गर खुदा को मनाना है ऐ दोस्तों, कर लो राजी पहले माँ बाप, पहले कर लो राजी माँ बाप। अब माँ बापेर যদি এক মর্তবা চেহারার জিয়ারত করেন, আল্লাহর পেয়ারা হাবিব বলেন কি তুমি একবার মুকম্মল হজের সওয়াব পেয়ে যাবে। সাহাবা জিজ্ঞেস করলেন আল্লাহর পেয়ারা হাবিব, আমি যদি আমার আম্মি জানের চেহারাকে আমি যদি আদবে এবং ইহতিরামের সঙ্গে দেখি, আমি যদি সারা দিনে 10 বার দেখি, আমি যদি সারা দিনে 20 বার দেখি, আল্লাহর পেয়ারা হাবিব বললেন এই আমার সাহাবী, তুমি যত মর্তবা তোমার আম্মি জানের চেহারা তুমি জিয়ারত করবে, তত মর্তবা হাজের মুকম্মল সওয়াব তোমার নামায়ে আমালে লিখে দেবে। সুবহানাল্লাহ। এই মায়ের আবার পীর ও মুর্শিদের চেহারা জিয়ারত করলে এই ফারাকটা এইজন্য মাকে নিয়ে এলাম। পীর ও মুর্শিদের চেহারার জিয়ারত করলে তাওহীদের জাম খাইয়ে দিবেন, আর এমন জাম খাওয়াবেন নিসবত আল্লাহর ওলির নিসবত আপনার কিসমতকে বদলে দিবে। নিগাহে ওলি में वो तासीर देखी बदलती हजारों की तकदीर, बदलती हजारों की तकदीर देखी। निस्बत देखो हजरत मूसा अलैहिस्सलामेर जमाना, আল্লাহ তবারক ওয়া তাআলা এক এক করে 1 লাখ কমবেশ 2,24,000 পাক পয়গম্বরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় করাবার জন্য। আবার শুনো, এক নবী নবুয়ত যখন নবুয়তের সময় ওয়াক্ত নবুয়ত খতম নয়, নবুয়তের ওয়াক্ত খতম হয়ে গেছে, তারপরে আবার একজন আল্লাহ নবী করে পাঠিয়েছেন। এমন নয় কি দুনিয়াতে এসে আল্লাহর নবী নবী হয়েছেন। এমন কিছু জালেম আছেন কি বলেন আমার নবী 40 সালে নবুয়ত পেয়েছেন। এই মানুষরা শুনো, আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, এই কোরআন আল্লাহ যাকে নবী করে পাঠায় সে কি নবী হয়ে আসে? কি নবী এখানে দুনিয়াতে বানানো হয়? আল্লাহর কোরআনকে বললাম, কোরআন বলছে তুমি কোরআন খুলে দেখো, ইন্না আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ঈসা আলাইহিস সালাম 4 দিনের ছিলেন, বলছেন আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, বেদের বাপের এবং আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। যদি হযরত ঈসা আলাইহিস সালামের নবীর সদকা ঈসা আলাইহিস সালাম, নবীর সদকা মুসা আলাইহিস সালাম, নবীর সদকা আদম আলাইহিস সালাম, নবীর সদকা ইব্রাহিম আলাইহিস সালাম, নবীর সদকা দাউদ আলাইহিস সালাম, নবীর সদকা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যদি নবীর সদকা সমস্ত নবীকে আল্লাহ পয়দা করেছেন, সদকা वाला নবী যদি নবী হয়ে আসেন, আরে নাদান আমার নবী তো যখন আল্লাহ কিছু পয়দা করেনি তখন আমার নবীকে আল্লাহ পয়দা করেছেন, নিজের নূর থেকে নবীর নূরকে পয়দা করেছেন আল্লাহ পাক। নবী যত পয়গম্বর এসেছেন পথ দেখাবার জন্য, আর সিধা পথ
বাঁকা পথ নয়, যে রাস্তায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পেয়ে যাবে। এবার আমিনার লালের পর নবুয়তের দায়রা আল্লাহ খতম করে দিয়েছে। নবী বলছেন আমিনার লালের পর আর কোন মায়ের লাল নতুন করে নবী হয়ে আসবে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, এসে গেছেন দুনিয়াতে, আবার আসমান থেকে আসবেন আলাদা কথা, কিন্তু আমিনার লালের পরে আর কোন নবী হয়ে নতুন করে আসবেন না। তাহলে হেদায়েতের রাস্তাকে দেখাবে আল্লাহ পাক। কোন নবীর উম্মতে একটি ওলি আদা করেছেন, কোন নবীর উম্মতে আল্লাহ পাক 13 ওলি আদা করেছেন, কিন্তু আমার নবী বলেছেন শুনো, আল্লাহ প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতে বেশুমার ওলি পয়দা করে পাঠিয়ে দিয়েছে। নবী থাকবে না, কিন্তু আল্লাহর ওলিরা নবীর কাজের আঞ্জাম দিয়ে। এই জন্য তো পীর মুর্শিদ সঠিক রাস্তা দেখিয়ে দিবে। আজকে মানুষ আমরা পীর মুর্শিদের দাবা করছি, বলো আমার খাজা এসেছেন নবীর পয়গাম শুনিয়েছেন, গৌসে আজম এসেছেন ঘরের পয়গাম নিয়ে আসেননি, নবীর পয়গামকে শুনিয়ে গেছেন। হুজুর মুজাহিদের মিলাত এসেছেন, নবীর পয়গামকে শুনিয়েছেন। লুৎফা বাবা এসেছেন, নবীর পয়গাম শুনিয়েছেন, নবীর ফরমান শুনিয়েছেন। যেই ওলি হয়ে এসেছেন নবীর পয়গাম শুনিয়েছেন। খাজা বাবা এসেছেন, নবীর পয়গাম নিয়ে হিন্দুস্তানে এসেছেন। আর নবী স্বয়ং খাজা গরিব নওয়াজকে এখানে জাগিরের মালিক করে পাঠিয়েছেন। আমার খাজা আওলাদে রাসূল, নায়েবে রাসূল, আতায়ে রাসূল, আমার খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের রাজা, আতায়ে রাসূল, নায়েবে রাসূল, আওলাদে রাসূল। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, खाजा का हिंदुस्तान जिंदाबाद, खाजा का हिंदुस्तान जिंदाबाद, तकबीर, अल्लाहु अकबर, रिसालत या रसूल अल्लाह। नबीर सदकाए दो जहान, किंतु खाजार हिंदुस्ताने मुसलमानদের উপর पूरा एहसान। आज के खाजा गरीब नवाजेर एहसान। खाजा आज के मुसलमान আমরা, আজকে জান্নাতি আমরা, চিশতি ঘরানায় আবার এমন এক পীর মুর্শিদ খোদার কসম পেয়েছি। তোমরা পেয়েছো, যদি কিসমতে নাজ করো তবুও কম আছে। চিশতি দুলহা জিনার আমি উঠাকে দেখেছি, বসাকে দেখেছি, চলাকে দেখেছি, ফেরা দেখেছি, জলসা দেখেছি। শরীয়তের সুন্নতের রাসূল বাতাবে যার আমল সে কোনদিন বাঁকা পথ নয়, জান্নাতি পথ দেখানে ওয়ালা পীর মুর্শিদ তোমরা। আর যদি ইয়াকিনান আমি দাবার সঙ্গে বলে যাচ্ছি, তোমরা হুজুরের নকশে কদম মোতাবেক যদি চলো, ইয়াকিনান তোমরা দুনিয়াতেও কামিয়াব থাকবে, কবরেও কামিয়াব থাকবে, সফরে যাবে কামিয়াব থাকবে, ঘরের বাইরে থাকবে কামিয়াব থাকবে, তোমরা হাসরে থাকলেও কামিয়াব থাকবে। কারণ এমন আল্লাহ ওয়ালার হাতে আতিয়েছো যে নিসবতে খাজা গরিব নওয়াজ, সুবহানাল্লাহ, নিসবতে খাজা গরিব নওয়াজ আর নিসবত আদনাকে আলা করে দেয়। এসো খাজা বাবার শোনাবো, নিসবতটা দেখে নাও, পীর মুর্শিদের নিসবত দেখে নাও। আমরা কত খুশনসিব, নিসবত পেয়েছি আমার চিশতি ঘরানার দুলহার, বলো না সুবহানাল্লাহ। পীর মুর্শিদ পেয়েছি আমরা, যে ফকর যে হিন্দুস্তানে খাজা গরিব নওয়াজ। আরেকটা কথা বলে দিই, মক্কার সরজমিনে সবচেয়ে বেশি পয়গম্বরে আজমের মাজার শরীফ রয়েছে, কিন্তু হিন্দুস্তানে সদকা আমিনার লালের খাজা গরিব নওয়াজের এহসান হিন্দুস্তানের সরজমিনে দুনিয়ার সবচেয়ে বেশি ওলি আল্লাহর মাজারে দাদা রয়েছে। আর ওলি আল্লাহ এখনো বেশুমার আমাদের কাছে হায়াতে রয়েছেন। এই জন্য ফিকির তোমাদেরকে করতে হবে না, খাজা গরিব নওয়াজের মাজার মিটাবে। অনেক মুসলমান ফিকির করছে, ভাই খাজা গরিব নওয়াজের মাজারের কি হবে? ওই আমি পয়গাম দিয়েছি, এই মুসলমান যে খাজা উঠকে বসাতে পারে 90 লাখ মুসলমান
মুসলমানকে বসিয়ে জান্নাতি বানাতে পারে, সে নিজের মাজারের হিফাজত করতে পারে। তোমাদেরকে টেনশন করতে হবে না, তোমরা শুধু এই রকম হয়ে যাও। তোমরা আল্লাহর কোরআন বলছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলির না খাউফ আছে, না ডর আছে, না বাস্তার ভয়, না বাগের ভয়, না মওতের ভয়। আল্লাহর ওলির খবরদার কোনো ভয় নেই, না কবরের ভয়, না হাসরের ভয়, না মিনিস্টারের ভয়, না এমএলএ এমপির ভয়, কিছু কোন জিনিসের ভয় নেই। তো তোমরা কেন ভয় করছো? আমার খাজা গরিব নেওয়াজ নিজের মাজারের হেফাজত করতে জানে। এই মুমিন শুধু শুনো মুসলমান, তোমরা হয়ে যাও না। কোরআন তোমাদেরকে চিৎকার করে করে বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই মুসলমান, তোমরা সচ্চা পাক্কা মুসলমান, নামের মুসলমান নয়, নামের মুরিদ নয়, সচ্চা পাক্কা মুরিদ হয়ে যাও, সচ্চা পাক্কা মুসলমান হয়ে যাও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মুমিন হয়ে যাও। আমরা চিশতি দামান ধরেছি, আমাদের খুশকিসমত। নিসবত দেখো, কম সময় আছে। খাজা গরিব নওয়াজের কারামত কিছু আছে, নিসবত দেখে দাও। পীর মুর্শিদ সামনে আছে, নিসবত দেখে দাও। হযরত মুসা আলাইহিস সালামের জামানা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কলিম। কেন কলিম বলা হয়? আল্লাহর সঙ্গে কালাম করতেন। কোথায় গিয়ে? কোহে তুরে গিয়ে কালাম করতেন। যদি আল্লাহ বলছেন এই মুসা, যদি তোমার উম্মতির মশলা জিজ্ঞেস করতে হয় তো তুরে এসো। এই মুসা, যদি কালাম জানতে হয় তুরে এসো। হযরত কালিমুল্লাহ, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন এই কালিমুল্লাহ শুনো, এই আমার কালিম শুনো, এই আমার পয়গম্বর কালিম শুনো। যদি তোমার মাওলার সঙ্গে উম্মতি মশলা জিজ্ঞেস করতে হয়, তোমার পরেশানির হল করতে হয়, এই মুসা তুমি তুরে এসো। এই কালিমুল্লাহ ছিল। কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর ফারাক দেখে নাও, আমাদের কিসমত দেখে নাও। আমরা হাবিবুল্লাহর উম্মত, বলো সুবহানাল্লাহ। কালিমুল্লাহকে আল্লাহ বলছে এই কালিমুল্লাহ, উম্মতের মসলা জানতে হলে এখানে দূরে এসে যাও, কোহে দূরে এসে যাও। এই মুসা, পরেশানি হলে কোহে দূরে এসে যাও। এই মুসা, যদি তোমার উলঝন আছে তো আল্লাহর সঙ্গে তুমি এখানে কোহে দূরে এসে যাও কথা বলার জন্য। কিন্তু হাবিবুল্লাহর বাড়ি এলো যখন, আমিনার লালের বাড়ি যখন এলো, আমাদের নবী যখন বাড়ি এলো, সাফাত করনে वाला নবীর যখন বাড়ি এলো, আল্লাহ পাক বলছেন এই আমার মাহবুব, তোমাকে কষ্ট করে আসতে হবে না। তুমি মদিনা যাবে তো তোমার সঙ্গে সঙ্গে ফেরেশতা ওখান নিয়ে কোরআন নিয়ে চলে যাবে। এই আমার নবী, তোমাকে জাহমত করার দরকার নেই, তোমাকে কষ্ট করার দরকার নেই। আমার মাহবুব, তুমি মদিনাতে থাকবে, ওখানে আমার জিবরিল আমিন চলে যাবে। এই আমার মাহবুব, তুমি মক্কাতে যাবে, তোমার সঙ্গে সঙ্গে আমার ফেরেশতা চলে যাবে, তোমার সঙ্গে সঙ্গে আমার কোরআন নাজিল হতে থাকবে। এই নবী শুনো, তুমি তোমার প্যারা বিবি, তুমি আয়েশা, তোমার প্যারা বিবি আয়েশার ঝুপড়াতে থাকবে, রুমে থাকবে, কামরাতে থাকবে, সেখানেও জিবরিল আমিন পয়গাম নিয়ে তোমার কাছে চলে আসবে। এ হাবিবুল্লাহ আর কলিমুল্লাহর ফারাক, নিসবত দেখো। হযরত মুসা আলাইহিস সালাম তাহলে আল্লাহর পয়গম্বর, কত মর্তবা বাড়া। আল্লাহর সঙ্গে কথা বলেন কালিমুল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গেছেন কোহে তুরে। আল্লাহ পাক বললেন এই মুসা, আজকে সালাম পড়ে কালাম বলে, এই মুসা আজকে তুমি আমার একটা কাজ করো। এই মুসা, আজকে তোমার উম্মতির মসলা পরে জিজ্ঞেস করবে, হাম কালাম পরে হবে। এই মুসা, তুমি আসার পর সব কিছু হবে। প্রথমে তোমার রবের ফরমান মেনে নাও, তোমার রবের একটি কাজ করে নাও। হযরত মুসা বললেন এই আল্লাহ, ও কাম ফরমায়া যায়। এই আল্লাহ তুমি আদেশ করো। আল্লাহ বললেন এই মুসা, ফলা গ্রামে, ফলা গ্রামে, ফলা শহরে, ফলা কসবাতে, ফলা জায়গাতে আমার একটি ওলি আল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। গ্রামওয়ালা, গাঁওয়ালা, দেশওয়ালা এখনো তাদফিন করেনি, এখনো গোসল দেয়নি, এখনো দফন করেনি। এই আমার মুসা, চলে যাও, তোমার নুরানি দস্তে মোবারকে তাকে গোসল দিয়ে দিবে, তার তাদফিন করে আসবে, তুমি দফন করে আমার কাছে ফিরে আসবে, তোমার সঙ্গে আমার কথা হয়ে যাবে, তোমার সঙ্গে আমার ভেদ হয়ে যাবে। এই মুসা আমার ওলি আল্লাহ, আমার ওলি মানে জানো, ওলি আল্লাহর দোস্ত, আল্লাহর শফিক, আল্লাহর রফিক। ওলি হচ্ছে আল্লাহ পর্যন্ত মিলানে वाला, রাসূল
পর্যন্ত মিলানে वाला ওলির মিনিং ওলির মানে হচ্ছে আল্লাহর দোস্ত। এই মুসা চলে যাও, আমার দোস্ত পড়ে আছে, এখনো কেউ বলা তার কাছে যায়নি, এখনো গোসল দেয়নি, এখনো তাকফির হয়নি। এই মুসা যাও, প্রথমে আমার আদেশ মেনে নাও, তারপরে তোমার সঙ্গে কালাম হবে, হাম কালাম হবে, সব হবে। হযরত মুসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন ভালা গাঁও থেকে, ভালা কসবা থেকে, ভালা শহর থেকে, ভালা জায়গায়, ভালা আল্লাহর ওলির জায়গায় পৌঁছালেন। সেখানে জায়গায় জায়গা নিলেন, সেখানে জায়গায় গিয়ে ও আল্লাহর ওলির খবর নিলেন। গ্রামবালাদেরকে ডাকলেন, বড়দেরকে ডাকলেন, ছোটদেরকে ডাকলেন, আলিমকে ডাকলেন, আম মানুষকে ডাকলেন। ছোট এলেন, বড় এলেন, বললেন মুসা আলাইহিস সালাম, আরে নাদান তোমরা জানো না আল্লাহর ওলি ইন্তেকাল করে আছে, ইন্তেকাল করে পড়ে আছে, এখনো তোমরা তাকফির করোনি, এখনো গোসল দাওনি। বলার পর মুসা আলাইহিস সালামকে গাওয়ালারা জবাব দিয়েছিল, শুনো আমার নবী বয়ান করছেন, এই আমার সাহাবারা শুনো, হযরত মুসার জামানার একটি ওয়াকিয়া তোমাদের কাছে বয়ান করছি। নবী বয়ান করছেন, সাহাবারা শুনছেন, শুনো। নবী হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই গাওয়ালারা, এই মানুষরা, এই শক্তিওয়ালা মানুষ, এই মানুষ, এই ইনসান, তোমরা এখন পর্যন্ত সকলে মিলে জবাব দিয়েছিল, এই আল্লাহর নবী, এই আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এই আল্লাহর ওলি নয়, একজন গুনাহগার ছিল, একজন বদকার ছিল, সিয়াকার ছিল, খাতাকার ছিল, সত্তাবাজ ছিল। এই মুসা নেককার নয়, বলকি গুনাহগার ছিল। এদিকে হযরত মুসা আলাইহিস সালাম ভাবতে শুরু করলেন, গাওয়ালা ছোট থেকে বড় পর্যন্ত সকলে শাহাদাত দিচ্ছে, সকলে রায় দিচ্ছে, সকলে গওয়া দিচ্ছে কি আল্লাহর নেক বান্দা নয়, এ একজন বদকার ছিল। আমরা সকাল দেখেছি, আমরা এর সন্ধ্যা দেখেছি, এর উঠা দেখেছি, এর বসা দেখেছি, এর চলা দেখেছি, এর ইবাদত দেখেছি, এর রিয়াজত দেখেছি। এই আল্লাহর কলিম, এ আল্লাহর ওলি নয়, একজন গুনাহগার বান্দা ছিল। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কিছুক্ষণ ভাবলেন। আর আল্লাহওয়ালারা কোন শয়তানি ফেরেবের দিকে জানি রহমানি ফেরেবের, রহমানি ফরমানের দিকে ওনারা আমল করেন। বলো সুবহানাল্লাহ। কিছু সময়ের জন্য ভাবলেন कि रब का फरमान पर अमल किया जाए। बोलिए सुभान अल्लाह। নিজের হাতে গোসল দিলেন, তাকফির করলেন। এবার উলঝন পয়দা হলো দিলে কি গ্রামের সকল ছোট বড় সকলে বলছে এ গুনাহগার ছিল, এ বদকার সিয়াকার ছিল, আমি নিয়ে যাচ্ছি নিসবত। দেখো নিসবত আদনাকে আলা বানিয়ে দেয়, নিসবতের সঙ্গে টাচ হলে খারাপও ভালো হয়ে যায়, আর কমতরিন সই বেহতরিন হয়ে যায়। এ নিসবতের তাসির আছে। হযরত মুসা আলাইহিস সালামের উলঝন কি প্রথমে আজকে যাব সালাম পেশ করার পর উম্মতের মশলা নয়, আজকে আমি যে ওলি আল্লাহ যাকে বলেছে আমার ওলি, গাওয়ালারা শাহাদাত দিয়েছে, গাওয়ালা তো বলেছে, মেয়েরাও বলেছে, ছেলেরাও বলেছে, সকলে এক বাক্যে বলেছে কি গুনাহগার ছিল। যে জিজ্ঞেস করলো সালামের পরে, এই আল্লাহ আজকে উম্মতের মশলা পরে জিজ্ঞেস করব, এই আল্লাহ রব তাবারক ওয়া তাআলা আজকে হযরত মুসা কালিমুল্লাহর দিলের উলঝনকে প্রথমে উলঝনের জবাব দিয়ে দাও আল্লাহ পাক। তখন বললেন মুসা कैसी उलझन है, क्या बात है, ऐ मूसा तू बेचैन क्यों है, ऐ मूसा कौन सी उलझन है। हजरत मूसा বললেন, আল্লাহ তুমি যাকে ওলি করার দিয়েছো, তুমি যাকে ওলি বলেছো, গ্রামের ছোট থেকে বড় সকলে বলেছে কি বদকার ছিল। আল্লাহ পাক বলছেন, এই মুসা গাওয়ালার বলা শাহাদাত একদিকে এক আছে, সত্য আছে, কিন্তু মুসা শুনো, এক আদা আমার ওই গুনাহগার বান্দার এক আদা আমার রহমতকে লুটে নিয়েছে। বলো সুবহানাল্লাহ। এই আদা, এই মুসা শুনো, এই আদা তুমি জানতে চাও, আদা তুমি জানতে চাও, শুনো। এক গুনাহগার ছিল, বদকার ছিল, বদকার ছিল, সিয়াকার ছিল, সবই ছিল। গাওয়ালার শাহাদাত ঠিক আছে, কিন্তু এর একটি আদা मेरी रहमत को लुटा लिया है, मेरी रहमत को लुभा लिया है। ए मूसा ये आदा सुनबे, ए मूसा ये अकीदा देखबे, ए मूसा ये गुनाहगार
প্রতিদিন একদিন আসমানের দিকে প্রতিদিন নজর করে হাত তুলতো আর ফরিয়াদ করতো আমার কাছে, আল্লাহ আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আল্লাহ তুমি বেনিয়াজ, তুমি আলিম ও খায়ের, আয় আল্লাহ তুমি রাজনিয়া সবই জানো, গুনাহগার আছি, আয় আল্লাহ আমি গুনাহগার আছি, কিন্তু তোমার ওলির নিসবতে আছি, তোমার ওলির মোহব্বত করি আল্লাহ, তোমার ওলির সাদকায় আল্লাহ আমি গুনাহগারের গুনাহকে তুমি maaf করে দিও। এত বলা ছিল, আমি তার গুনাহকে maaf করে দিয়ে ওলির সাদকায় তাকে বিলায়েতের তাজা করিয়ে দিয়েছি, নিসবতে আদনাকে আলা করে দেয়। হযরত মাওলা রুম বলছেন, হযরত সাদি রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাদি রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম মুরিদকে একটি মাটির টুকরো দিলেন। মুরিদ বলছেন, হুজুর আমার পীর ও মুর্শিদ, আমার মাথার তাজ সমস্ত মাটি থেকে আলাদা মাটি, এই মাটি থেকে খুশবু আসছে, সেন্ট আসছে আতরের মুসকি আম্বরের মতো। তখন হুজুর কি কথা, কি মাটি থেকে খুশবু আসছে? তখন সাদি রাদিয়াল্লাহু তাআলা, সাদি রাহমাতুল্লাহ আলাইহি তাআলা বলছেন, এর সাথে হচ্ছেন আমার বড়ি শুনো, এ কিছুদিন ফুল বাগানের নিসবতে ছিল, কয়েকদিন মাত্র ছিল, ওই ফুল বাগানের নিসবতে থেকে থেকে এ সেন্টে আসর হয়ে গেছে, ফুলের খুশবু এ মাটিতে আসর হয়ে গেছে। এই জন্য বলছি আমরা খুশনসিব, আমরা নিসবতে ওলির সঙ্গে আছি। আর নিসবতে এমন ওলি যে হিন্দুস্তানের রাজা, হিন্দুস্তানের মহারাজা, পয়সা দিয়ে নয়, ভোট দিয়ে নয়, যাকে রাসূলুল্লাহ স্বয়ং হিন্দের ভাষা করে পাঠিয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি হিন্দের ওলি, ফকরে হিন্দুস্তানি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আমাদের ভাষা হয়ে এসেছেন। এই খাজাকে হাঁটাবে, কত নারা লাগিয়েছে, কত জাহিল এসেছে, আমার খাজাকে হাঁটিয়ে দিবে। আমার খাজা পৃথ্বীরাজকে বলেছেন, পৃথ্বীরাজ বলছিল, এই মুসলমান ফকির তুমি কেন এসেছো? খাজা গরিব নওয়াজ মিঠা জবানে, মিঠা জবানে আল্লাহর ওলিদের জবান দেখবে মিঠা হবে, আমাদের মতো খুরুজ হবে না, আমাদের মতো গোসা নয়। আমার খাজা মুস্কুরিয়ে, আমার খাজা নুরানি হেসে বললেন, এই পৃথ্বীরাজ আমি তো এখানে বসতে এবং বসাতে এসেছি, আমি হেদায়েতের পথ দেখাতে এসেছি, আমি জান্নাতের রাস্তা দেখাতে এসেছি। আর ইয়াকিনান 90,000 বেদিনকে কলমা পড়িয়ে আমার খাজা হিন্দের ডান্ডা বাজিয়ে দিয়েছেন আর দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন কি তোমরা এই জালিম, তোমরা যত মিটানোর কোশিশ করো তোমরা মিটাতে পারবে না, কারণ এ ভোট দিয়ে নয়, এ নোট দিয়ে নয়, আলে রাসূল, রাসূলের ফরমানে এখানে হিন্দুস্তানের রাজা হয়ে এসেছে। আজও রাজা আছেন, কালকেও রাজা থাকবেন, কাল কিয়ামতের ময়দান পর্যন্ত আমার খাজা হিন্দুস্তানের রাজা হয়ে থাকবেন। যত মিটাবার কোশিশ করলেও তুমি মিটাতে পারবে না, লাখ মিটাতে এসেছে মিটে গেছে। আমি পয়গাম দিয়েছিলাম, এই মুসলমান শুনো, এই যে হাত তুলেছে এটা আমাদের জন্য ভালো। মুসলমান তোমাদের টেনশন করার দরকার নয়, যে 90 লাখকে কলমা পড়িয়ে মুসলমান করতে পারে, হাসানে ওয়ালারা এখান থেকে রাগ হয়ে চলে চলে যাবে। আমাদেরকে খাজা বাবা এমন বসিয়েছে, আমরা জিন্দা থাকবো, দুনিয়াতে থাকবো, হিন্দুস্তানে থাকবো, হিন্দুস্তানের মাটিতে থাকবো, আমরা জিন্দা থাকবো, হিন্দুস্তানের সরজমিনে চলাফেরা করবো। আর যখন ইন্তেকাল করে যাব আমরা রাগ হয়ে আমরা ভেসে যাব নি। খাজা গরিব নওয়াজ এমন বসিয়ে দিয়েছে যে ইন্তেকালের পর পর্যন্ত আমরা হিন্দুস্তানের মাটিতে থাকবো। এবার খাজা গরিব নওয়াজের কারামত বলো না, সুবহানাল্লাহ। অনেক কারামত শুনেছে। আমার খাজা গরিব নওয়াজ না এলে হিন্দুস্তানে কেউ অগ্নির পূজা করতো, গাছের পূজা, কেউ চাঁদের, কেউ सूरजेर। वाह रे मेरे ख्वाजा क्या मर्तबा है तेरा, क्या मर्तबा है तेरा। खाजा एलेन पाक कुरान रसूलेर बानी और खास इखलाक নুরানি ইখলাক তিরো তফন লিয়াছেননি, বোম লিয়াছেননি, টাকার নোট লিয়াছেননি, হাজার সিপাহী লিয়াছেননি। আমার খাজা গরিব নওয়াজ ইখলাকে রসুল নিয়ে এসেছিলেন। কোরআন পাকে আল্লাহ পাক ইরশাদ করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আমার বান্দা বান্দীরা শুনো, তোমাদের
জিন্দগিতে চলার নমুনা আমার মেহবুবকে বানিয়ে দিয়েছি। আমার মেহবুবের চলাকে দেখো, আমার মেহবুব খাওয়াকে দেখো, ওনার সুন্নতি তরিকাকে দেখো। এই তরিকা দেখিয়ে দিয়েছেন খাজা বাবা, দেখিয়ে দিয়েছেন লুৎফ বাবা, দেখিয়ে দিয়েছেন। এখন পীর ও মুর্শিদ যে আমাদের চিস্তি দুলহা বসে আছেন, সেই রাস্তাই দেখাচ্ছেন, সেই রাস্তা, সেই পথই দেখাচ্ছেন কি নবীর এখলাক, নবীর ক্যারেক্টার, নবীর যে নমুনা ইনারা দেখিয়ে এখন পর্যন্ত ইসলামকে জিন্দা রেখেছেন। আর ইনাদের সদকায় আমরা এখানেও জিন্দা আছি, हमेशार জন্য জিন্দা থাকবো। कौन कहता है मोमिन मरता है, वो तो कैद से छूट के अपना घर जाता है, आजाद हो जाता है। बहरहाल ख्वाजा गरीब नवाज एलेन हिंदुस्ताने 90 लाख बेदीन के कलमा पढ़िए मुसलमान करिए दिलेन। देखो খাজা গরিব নওয়াজ। এবার শুনো, দাবা সকলে করে, আমার কি দাওয়াতে সচ্চা হবে। আমি বললাম আজকের মাহফিলে এত মুরিদকে বললাম, সকলেই এক ধার থেকে বলছে আমি পীর মুর্শিদের, আমি পীর মুর্শিদের দাवा करने वाला, আমি সচ্চা গোলাম, আমি পাক্কা গোলাম। আমি বললাম শুনো, জাস্টিস যখন বিচার করে রূবরু হওয়া চাই, রূবরুতে ফাঁসলা হবে, তুই ফিকার শুনে হবে, তুই দলের শুনে হবে। আমি বললাম তোমার কথাও শোনা হবে, পীর মুর্শিদেরও শোনা হবে। তোমার যদি তুমি ইয়াকিনান যদি পীর মুর্শিদকে মহব্বত করো, তাহলে তুমি জবান থেকে যেটা বলছো পীর মুর্শিদের কাছে, তাহলে সেই বলিটা আমি শুনতে চাই। আমি এই মজলিস থেকে একজন মুরিদকে তুলে আনলাম আর বললাম হুজুর, ও হুজুর আপনি বলে দেন, হুজুর আজকে আমার ফরিয়াদ শুনেলেন। এই হুজুর আপনার এত মুরিদের মধ্যে আমি একজনকে নিয়ে এসেছি যে বলছে আমি পীর মুর্শিদের গোলাম, পীর মুর্শিদের দাবা করছে, আপনার গোলামির দাবা করছে, আপনার গোলামির দাবা করছে। আপনি বলে দেন সত্যি কি আপনার নিসবতে থাকতে वाला, সত্যি কি আপনার নিকটবর্তী শুনने वाला, আপনার কথা মাননে वाला, আপনার ফরমান মাননে वाला, সত্যি কি আপনার গোলাম? যদি পীর মুর্শিদ বলে দেয় শওকত আলী আমার গোলাম, তবে সে দাওয়াতে সত্য হবে। নচেত যদি পীর মুর্শিদ বলে দেন না না শুনো, এই নওশাদ আলী হাবিবি শুনো, এর দাওয়া বেকার আছে, নিসবত তো রেখেছিল, আমার সঙ্গে কোনো কানেকশন ছিল না, তাহলে তোমার দাওয়া বেকার হয়ে যাবে। এই জন্য নিসবত যখন ধরেছো ভাই, পীর মুর্শিদের নিসবত থাকো। আর পীর মুর্শিদ তোমাদেরকে চামচ শরাবের জাম তাওহীদের জামও খাওয়াবেন আর জান্নাতের পথ দেখাবেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাত পড়িয়ে দিবেন না, বলো না সুবহানাল্লাহ। এবার খাজা গরিব নওয়াজ, যারা আমরা খাজা দাবা করি, কাদিরিয়া দাবা করে, রাজবিয়া সকলেই দাবা করে, আমি বলি চিশতিয়াও দাবা করে। আমি বলি দাওয়াতে সত্য হবে যে खाजा गरीब नवाज की मोहब्बत करने वाला, ओनार आल की मोहब्बत करने वाला, वही सिलसिलार जे हक पीर मुर्शिद যারা ভণ্ডামি, ওই সিলসিলার যারা বদনাম করে তারা নয়, বলকি খাজার ডঙ্কা বাজিয়ে ঘুরে যে সব পীর মুর্শিদ তাদের নিসবতে যারা থাকে, খোদার কসম সারা কিসমত ওয়ালা, তারা হচ্ছে ইয়াকিনান তারা জান্নাতি। কারণ কোন চিশতিয়া তারা জাহান্নামে যাবে না, পীর মুর্শিদের সদকায় তারা জান্নাতে যাবে। তবে শুনো, দাবা সকলে করে। আমার খাজা গরিব নওয়াজ, আমার খাজা গরিব নওয়াজের হিস্ট্রি, আমার খাজা গরিব নওয়াজ কি এই पैगाम দিয়েছিলেন তোমরা মিথ্যা শুনো। আজকে মুসলমান কিছু দরকার আছে আমাদের। আজকে কেন আমরা দরবারে ঠোকর খাচ্ছি, কেন কাটা হচ্ছি, কেন মারা যাচ্ছি, কেন আমরা রিসওয়া হচ্ছি, কেন অপমানিত হচ্ছি? আজকে এক নাম্বার হচ্ছে আমাদের কাছে আল্লাহ পাক বলেছেন শুনো, সমস্ত মুসলমান নর নারীদের জন্য ইলম শিখা ফরজ আছে। এই মুসলমান আজকে ব্যারিস্টার বানাও, তোমার মেয়েকে তুমি কালেক্টর বানাও, তোমার ছেলেকে পাইলট বানাও, ডক্টর বানাও। শুনো, হক্কানি পীর মুর্শিদের হাতে হাত রেখে মুরিদ বানিয়ে তাকে মুসলমান বানিয়ে দাও। সে তরিকায়ে ইসলাম শিখে যায়, সে খানা পিনা শিখে যায়, খাওয়ার তরিকা শিখে যায়, মা বাপের কদর শিখে যায়, পীর মুর্শিদের আদব শিখে যায়, বড়দের বুজুর্গদের আদব শিখে যায়, আল্লাহর
ওলির মাজারে জিয়ারত করার আদব শিখে যাই। আজকে অনেকে আমরা আল্লাহর ওলির জিয়ারত করি, বলকি জিয়ারত করার যদি আমাদেরকে বলা হয় আমরা অনেকে তরিকা জানি না। আমাদের হক্কানি পীর মুর্শিদের কাছে সমস্ত শিখে নিতে হবে। কারণ আমরা যখন হক্কানি পীর মুর্শিদ, আমরা চিশতি দুলহা রাতে যখন হাত দিয়েছি, আর চিশতি দুলহা আমাদের দেখে নাচ করবেন, যখন দুনিয়াতে থাকবেন তখনও বলবেন কি আমাদের রাজা পীর মুর্শিদ ইরফান শাহ মুরিদ আসছে। জমিনের উপরে থাকলেও লোক তারিফ করবেন, আর যখন পর্দার আড়ালে চলে যাবেন তুমি আসবে তো লোক দেখে বলবে ফালা ফালা হযরত খাজা পীর মুর্শিদ ইরফান সাহেবের গোলাম আসছে। এই জন্য শায়ের বলেছেন কি तेरा किरदार ऐसा बना ले कोई देखे मोहम्मद का सायदा कहे किरदार अपना ऐसा बना लीजिए। আমার খাজা গরিব নওয়াজের কারামত দেখুন। ফজরের নামাজ পড়ে একটি পাতলি গলি, অনেকেই আজকে বলেন পাতলি গলি মানে বহুত সরু সরু গলি সামনে গুলা, আর দেখবেন ডাইনা সাইডে মসজিদ, বাম সাইডে মাজার, তারপরে সাজানি মসজিদ ও গায়রা আছে। খাজা গরিব নওয়াজ দস্তক দিচ্ছেন, শোনো আমার গোলামরা, যদি তোমরা আমাকে রাজি করতে চাও, মা বাপকে রাজি করে আসবে, পীর ও মুর্শিদের হুকুম নিয়ে আসবে, আর সুন্নতি তরিকা হবে, আদব ইহতিরামের সঙ্গে আসবে। কারণ আদব ওয়ালার কিসমতকে আল্লাহ বুলন্দ করে দেয়, বলো সুবহানাল্লাহ। আদবের সঙ্গে আল্লাহর ওলির দরবারে আসবে। আদব আর একটি কারামত বলে শেষ করব। দেখো হযরত খাজা গরিব নওয়াজ বলছেন তোমরা এসো বারগাহে ইলাহিতে। দেখুন কত খুশি লাগলো, খোদার কসম পীর মুর্শিদ নামাজ পড়িয়েছেন, এত মুর্শিদ আছে, সকলকে তো চাই কি আজকে রাত তাড়াতাড়ি পৌঁছাবো, মাগরিব আর এসব পীর মুর্শিদের সঙ্গে পড়বো, এ জজবাও নেই। আমরা পীর মুর্শিদের দাবা করতেছি, यकीनन খোদার কসম যদি নিসবত মোহব্বত থাকতো তোমরা যত কাজ ছেড়ে এসেও, আরে দুনিয়ার দৌলত দেখছো, দুনিয়ার দৌলত তুমি মরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে তোমার ছেলে একদিকে কাঁদবে, তোমার দৌলতের বিল্ডিং থেকে যাবে, তোমার কাজ কাম তোমার থেকে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার শুনো কোন দৌলত কাজ আসবে না, তোমার কোন মান কাজ আসবে না, তোমার ছেলেকে ছেড়ে যাবে, ছেলে কাঁদবে কেউ সঙ্গে থাকবে না, তোমার নেক আমল কাজে থাকবে। জানো কি পীর ও মুর্শিদের সঙ্গে যদি তোমার 2 রাকাত নামাজ পড়ো, হয়তো জিন্দেগীর সারা জিন্দেগি একা নামাজ পড়েছো, পীর ও মুর্শিদের পিছনে 2 রাকাত নামাজ যদি আল্লাহ কবুল করে নেয় তোমার বেড়া সুবহানাল্লাহ। এও আমাদের জানা নেই, আমরা চিশতি ঘরানার মুরিদ। শোনো খাজা গরিব নওয়াজ বলছে এখানে মসজিদে সাজদা করো, আমার দরবারে এসে ফাতিহা করো। খাজা গরিব নওয়াজ ফজরের নামাজ আদা করে চলে গেছেন, সবক দিচ্ছেন, আমাদেরকে ইবরাত দিচ্ছেন, নলেজ দিচ্ছেন। আমার গোলাম যারা হবে তাদের তরিকা এরকম হবে, তাদের চলাই এরকম হবে, তাদের ফেরাই এরকম হবে। পাতলি গলি দিয়ে চলে যাচ্ছেন, সরু গলি দিয়ে যাচ্ছেন। চন্দ মুরিদ তখন কতটা মুরিদ, ওই তো এসেছেন, কিছু মুরিদকে সঙ্গে দিয়ে আগে বেড়ে চলে যাচ্ছেন। দেখছেন একটি পিপলের গাছ আছে, একটি পিপলের পেড় আছে, একটি পিপলের দারাক্ত আছে, একটি পিপলের বৃক্ষ আছে। দেখছেন ওই পিপলের এই স্ট্যাচু উপরে একটি পণ্ডিত আলু থালু দিয়ে বসে আছে। আর আগের দিকে আমি বলছিলাম আগের দিনে মানুষ সূর্যের পূজা করত, যে অনেক পাথর মূর্তির পূজা করত। ও পণ্ডিত বসে আগের দিকে একটি ডুপ্লিকেট গাই, আর্টিফিশিয়াল গাই, ও অরিজিনাল নয়, নট অরিজিনাল, ওই গাইটিকে আগে দিকে রেখে ধনের বালতি রেখে একটি বছরাকে রেখে তার পূজা করতেছিল। আমার খাজা গরিব নওয়াজ মুস্কুরানি হেসে হেসে বলছেন, নুরানি হাসি হেসে বললেন আমার খাজা এই पंडित थोड़ा दूध पिला दे, এই पंडित थोड़ा दूध पिला दे। पंडित বলছেন মুসলমান ফকির তোমার জ্ঞান নেই, তোমার কি জ্ঞান ধ্যান কিছু নেই, তোমার আকল নেই। আমার খাজা গরিব নওয়াজ को सहननी বলছেন আমার খাজা গরিব নওয়াজ হেসে বলছেন এই पंडित मैंने तो कहा कि थोड़ा दूध पिला दे और तो कुछ नहीं बोला। पंडित बोला তুমি দেখতে পাচ্ছ নি একটি ডুপ্লিকেট গাই, আর্টিফিশিয়াল
সিরিয়াল গাই, আমার বাপ দাদারা পূজা করতো, আমার 14 পুরুষেরা পূজা করতো, সেই পূজা আমি করতেছি। ডুপ্লিকেট গাই রয়েছে, ডুপ্লিকেট বাছুর রয়েছে, আর ডুপ্লিকেট ওখানে বালতি রেখে দিয়েছি। শুনো, এই ডুপ্লিকেট গাই কোনোদিন দুধ দিতে পারে না, এই হর্ষ তোমার নেই, তুমি হিন্দুস্তানে এসেছো। খাজা গরিব নওয়াজ বললেন, पंडित अगर मैं दूध पिला दूं तो क्या होगा? पंडित ने कहा, तो इधर से उधर चला जाऊंगा, रास्ता बदल दूंगा। पंडित, वादा सच्चा है, शर्त में पक्का है? पंडित बोलो, हाँ शर्ते पक्का। আমি पंडित, তুমি যদি ডুপ্লিকেট থেকে তুমি আসলি দুধ বের করে দেখিয়ে দাও, আমি পণ্ডিত থেকে তোমার দিকে চলে যাব, আমি পূজা থেকে কলমা পড়ে নিব। এই খাজা গরিব নওয়াজ, আমি শুধু নই, আমার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে কলমা পড়ে নিব। আর যদি তুমি না দুধ বের করতে পারো, এর তো শর্ত হবে, তাহলে কি হবে? আমার খাজা গরিব নওয়াজ বলে দিলেন, আমি হিন্দুস্তান ছেড়ে চলে যাব। শর্ত লেগে গেল। খাজা গরিব নওয়াজ रहमतुल्लाह अलैहि, औलादे रसूल, नायबे रसूल, अताए रसूल, पावर वाला, करामत वाला, আল্লাহর প্যারা ওলি, হিন্দুস্তানের মেহবুব ওলি, হিন্দুস্তানের রাজা, হিন্দুস্তানের মহারাজা, হিন্দুস্তানের শিরোমণি খাজা গরিব নওয়াজ বসে গেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন বালতি নিলেন, বালতি অরিজিনাল হলো, তারপরে হাতখানে লাগিয়ে দিলেন। খোদার কসম, রাবি বলছে, কিতাবে লেখা আছে কি আমার খাজা যখনই হাত দিলেন, পুরো বালতি দুধে ভরে গেল। খাজা গরিব নওয়াজকে বলার আগে পণ্ডিত দাঁড়িয়ে তাজিম করলো, বলল, খাজা তাড়াতাড়ি হাত লাও, কলমা পড়িয়ে মুসলমান করে দাও। যদি খাজার এত পাওয়ার হয়, যদি খাজার এত পাওয়ার হয়, তো হযরত আলীর কত পাওয়ার হবে? আর আলীর যদি এত পাওয়ার হয়, আমিনার লালের কত পাওয়ার হবে? না পাওয়ার, যার পাওয়ারের শেষ নেই। আমার হাত লাও, কলমা পড়িয়ে মুসলমান করে দাও। এই রকম করে আমার খাজা গরিব নওয়াজ বম দেখিয়ে নয়, তীর ও তফঙ্গ দেখিয়ে নয়, আমার খাজা বহুত মেহনত করে এখানে ইসলাম মের ঝান্ডাকে উড়িয়ে দিয়েছেন। আর এই এমন ঝান্ডা কাল কিয়ামত পর্যন্ত উড়বে। আর যখন কোনো ছায়া না থাকবে, আমরা পীর মুর্শিদের হাত ধরে আমরা খাজা গরিব নওয়াজের ঝান্ডার ছায়া তলে থাকবো। বলো আমিন। পীর মুর্শিদের এত পাওয়ার আছে, এত পাওয়ার। এই জন্য আমি বলছি, নামাজ আজকে 2 ওয়াক্ত পীর মুর্শিদের কাছে আদা করার মুরিদের জজবা নেই। হ্যাঁ, তুমি ঘরে পড়ো না পড়ো আলাদা ব্যাপার, জেনেছো, খবর শুনেছো, কত দূর থেকে আমরা এসেছি, আগে এসেছি। ওখানে হযরতকে মালুম আছে ওদিকে মিলাদ বহুত চাও। পীর মুর্শিদ আব্বা জানের হুজুর গেছে, জানেন? হুজুরের পয়গাম যখন গেছে, মাথা ঝুঁকিয়ে দিয়েছে কি যত কাজ হলেও আগে সেরে নেবো, রাত্রে সারবো, কিন্তু আসর পড়ে বেরাবো, মাগরিব না হলেও এসা ওনার সঙ্গে আদায় করবো। বলো না সুবহানাল্লাহ। কারণ মওত কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই। তো ভাই, আমরা নিসবতে ওলি 1000 পাওয়ার খাজা হিন্দুস্তান, সবচেয়ে বড় কিসমত কি औलादे খাজা নিসবতে আমরা হাত দিয়েছি। ये আমার খাজা গরিব নওয়াজের কারামত। আমার বলা কি, যারা আল্লাহর ওলি হন তাদের না কোনো ভয় না কোনো ডর, তারা আল্লাহর দোস্ত। আর যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির হয়, ওখানে রহমতে ইলাহির, রহমতের ফেরেশতার নুজুল হয়। আর যেখানে আল্লাহর ওলিদের জিকির হয়, ইন হাদিসে পাকে আছে, ইনদা যিকরে সালিহিন তানজিলুর রহমান, সেখানে রহমতে ইলাহির নুজুল হতে থাকে। খাজার জিকির করো, রহমতে ইলাহির নুজুল, লুৎফু বাবা, রহমতে ইলাহির নুজুল। আর যেখানে পীর মুর্শিদ হাজির থাকেন, তাহলে কত রহমতে ইলাহির নুজুল হবে বলো। এই জন্য বলছে শায়ের, কিস বাত কি কলি, কিস বাত কি কমি है मुर्शिद तेरी गली में, किस बात की कमी है मुर्शिद तेरी गली में, दुनिया तेरी गली में, उकबा तेरी गली में। दामन दामन से थामो, पीर मुर्शिद की दुआ लेते जाओ, दुनिया में भी कामयाब रहो, आखिरात में भी कामयाब रहो। जाते जाते मेरी आखिरी पैगाम सुन लो, घर 2 जहां में मतलूब घर आराम है, 2 जहां में मतलूब घर आराम है, थाम ले दामन उनका
जिनका मोहम्मद नाम है। व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाना নৌসুল ভাই এসেছেন হুজুরের মহব্বতে। যে কথাগুলো আমার খাজা বাবার শানকে তুলে ধরলেন, ওনার বক্তব্যটাকে যদি আমরা কিছুক্ষণ মনে রাখতে পারি আমাদের জন্য কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে হুজুরের ছোট শাহজাদা মতিউর রহমান চিশতি আপনাদের কাছে মূল্যবান বক্তব্য বলবেন। ওনার বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, আর কিছু বক্তব্য কানে রাখবেন, মনে রাখবেন, হৃদয়ে রাখবেন, আপনার ভবিষ্যতে কাজ দিবে। ওনার ইস্তেগফারের জন্য জোশনা রাখবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, পীর ও মুর্শিদ का दामन, ख्वाजा का हिंदुस्तान। সর্বপ্রথম আমার বীর মুর্শিদ তথা আব্বাজান ওনার চরণ মোবারকে আমার লাখো লাখো কদম বুসা এবং উপস্থিত যেসব পীর ভাই পীর বোন এবং আমার সম্মুখে যেসব চাচা চাচিমারা বসে আছেন সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম সাইয়্যিদিনা ওয়া মাওলানা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন। আজ কুতুবুল আরিফিন সাইয়্যিদুল মাহদুল খাজা খাজাগান হিন্দুল ওলি আকায়ে রাসূল হযরতে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুবারক চলছে। আজকে আমরা উপস্থিত হয়েছি, আমরা খুশ নসিব, আমরা এই চিশতিয়া সিলসিলায় দাখিল হতে পেরেছি। কিন্তু এই সিলসিলা এই চিশতিয়া পথ কি, সর্বপ্রথম কেন আমরা এই দিনটি পালন করব, এর প্রাসঙ্গিকতা কি, এর গুরুত্ব কি, এই সুফি পথ বিশ্লেষণ করে জানতে হবে। কারণ জানা এবং চেনা এটা হচ্ছে সুফি তত্ত্বের মূল রাস্তা। জানতে হবে এবং চিনতে হবে। জানা, তাই আমাদেরকে বুঝতে হবে যে এই দিনটা কেন, এই দিনটার ফজিলত কি, এই মাসের ফজিলত কি, কেন আমরা এই খাজা উরুস পালন করব। কারণ এই রাত্রিতে উরুস কথার অর্থ মিলন, আশিকের সঙ্গে মাসুকের আজকে মিলন, দিদার হয়। সেই জন্য আমরা খুশ নসিব এটাই যে আমরা কিন্তু আজমিরের খাজা পিয়াকে কিন্তু আমরা দেখিনি, কিন্তু আমরা প্রত্যেকে যারা আমরা মুরিদ এই সুফি সিলসিলা, এই চিশতিয়া সিলসিলা, তারা কিন্তু যে যার নিজের খাজাকে ইয়াদে আনেন, নিজের খাজার মধ্য দিয়ে আমরা খাজাকে
লাভ করতে পারবো। তাহলে প্রত্যেকে এই খাজা, আমরা প্রিয় মুর্শিদকে খাজা বলি। যেমন আমার খাজা, আমরা এটা নিয়ে অনেকের কাছে তিরস্কার পাই যে খাজা তো আজমিরে আছে, এখানে আমার মুর্শিদকে খাজা বলছি কেন? কারণ সুফি তত্ত্বে প্রথম প্রতিটা জিনিসের অর্থ জানতে হয়। কারণ এটা হচ্ছে একটু ঘাটা পথ, ঘাটতে হবে, যত ঘাটবেন তত মশলা পাবেন। তো এই খাজা, বাংলায় খাজা কথার অর্থ কি? প্রভু। তাহলে আমার প্রভু আমার খাজা, আমার খাজা তাহলে কে? আমি তো সেই খাজাকে দেখিনি, আর আমার হয়তো কিছু মতে সেই খাজাকে দেখতে পাবো না। তাহলে আমার খাজা, সেই খাজার মধ্য দিয়ে আমার খাজার খাজাকে চিনতে হবে, জানতে হবে। তো এই যে অর্থ, আজ আমরা সৌভাগ্যবান কেন বলছি? কারণ আমার আল্লাহ খাজা পিয়াকে নানা উপাধিতে ভূষিত করেছে। যেমন আল্লাহ বলছেন, আল্লাহ এই হাবিব আল্লাহ, উনি উপাধিতে ভূষিত করেছেন খাজাকে। হাবিব আল্লাহ কথার অর্থ হচ্ছে আল্লাহর প্রিয় কে? আমার খাজা। তারপরে কি বলেছেন? আতায়ে রসুল, আতায়ে রসুল নবীর উপহার। তারপরে সুলতানুল হিন্দ, ভারতের আধ্যাত্মিক শাসক। তারপরে আবার বলছেন হিন্দের নবী, ভারতের পয়গম্বর। গরিবে নওয়াজ, গরিবের রক্ষা কর্তা কে? আমার খাজা। কত উপাধিতে ভূষিত করেছেন আল্লাহ নিজে স্বয়ং। তারপর বলা হচ্ছে উনাকে আতায়ে রসুল। এই যে আজকে এত উপাধিতে ভূষিত করছেন, আমরা সেই সিলসিলার আমরা মুরিদ, আমরা এর সৌভাগ্যবান আমাদের কি হতে পারে? আমার খাজা দিয়া এত বড় আশেক ছিলেন যে উনি মোরাকাবা মুশাহাদা, উনি ধ্যানের মাধ্যমে উনার মাসুককে ইয়াদ করছিলেন তাসরের মাধ্যমে। তো মাসুক থেকে গাওয়া এসেছিল, হে মাইন, তুই তো সারাক্ষণ আমার ধ্যানে মগ্ন, বল তোর সমস্ত আশা আজকে আমি পূরণ করব, যা চাই। তাহলে উনি মাসুককে রাজি করিয়েছিলেন। এত বড় আল্লাহওয়ালা ছিলেন উনি, এত আশিক ছিলেন। তো মাসুক থেকে গাওয়া এসছে, বল কি আজকে তোর লাগবে? তো তখন আমার খাজা পিয়া বলেছিলেন, হুজুর আমার নিজের কিছু চাওয়ার নেই, শুধু একটাই বলবো, আমার মুরিদরা যেন তাদেরকে আপনি ক্ষমা করে দিন। তারা যদি কোনো গুস্তাখি করে থাকে তাকে ক্ষমা করে দিন। তখন মাসুক থেকে গাওয়া এসছে, মাইন তুই আমার অধীন, শুধু তোর মুরিদকে ক্ষমা নয়, তোর সিলসিলায় কিয়ামত পর্যন্ত যারা দাখিল হবে তাদেরকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হায়দারি, নারায়ে হায়দারি, খাজা কা হিন্দুস্তান জিন্দাবাদ, খাজা কা হিন্দুস্তান জিন্দাবাদ। মুর্শিদ কা দাম नहीं छोड़ेंगे, मुर्शिद का दाम नहीं छोड़ेंगे। तकबीर, अल्लाह। তাহলে আমরা কত বড় সৌভাগ্য নসিব যে আমরা ওই সিলসিলায় দাখিল হয়েছি, মানে আমরাও কিন্তু আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু একটা কথা আছে, নিয়ত গুণে বরকত। যেমন আমার নিয়ত হবে, যেমন আমার ঈমান আকীদা হবে, তেমনই আমি সক্ষম হব। তাহলে আমাদেরকে বুঝতে হবে, যদি মতান্তরে 94 লক্ষ বেদিনকে যদি আমার খাজা পিয়া মুসলমান করে থাকে, সেটা কার দ্বারা? এই মহাব্বত, এই তাহলে আমাদেরকেও সেই অনুকরণ করানোর জন্যই কিন্তু এই দিনটা ভালো। উনার পথে সিরাতুল মুস্তাকিমের পথ
যে সহজ সরল পথ, সেই পথে আমাদেরকে চলার জন্যই কিন্তু এই দিনটা আমার প্রিয় মুর্শিদ থেকে আমরা এই দিনটাকে পালন করি। কিন্তু আমরা কি পারি? এইটাই আত্মসমীক্ষা আমাদেরকে করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে। তাই আমাদেরকে প্রত্যেককে, তাহলে আমাদের সৌভাগ্য যে আমরা এই সিলসিলায় দাখিল হতে পেরেছি। এবার আমাদের কি করণীয় হবে? যেমন এটা নিয়ে প্রচুর দ্বিমত, কি যে পীর মুর্শিদের কদমে এই তাজিমি সিজদা, এইটা নিয়ে একটা মানুষ দোলাচলের মধ্যে আছে। তো এক সাহেব একটি তথ্য আমি তুলে ধরছি দলিল সহ। এক সাহেব বলছেন, নবী ওলিগণ জীবিত, নবী ওলিগণ জীবিত মাজার থেকে করেন দান। ওনারা পর্দার আড়ালে গিয়ে ওখান থেকে দান করেন। তো নবী ওলিগণ জীবিত মাজার থেকে করেন দান, তাবলিগি নেশাবে তার রয়েছে প্রমাণ। তাবলিগি নেশাব ওহাবিদের একটা বই, তার প্রমাণ দিচ্ছি। সেখানে স্বীকার করছে যে ওলি আল্লাহ নবী ওলিগণ জীবিত। তাহলে আজকে আমরা কোন পথে বলছি যে তাজিম কি বেদাত? তারপর কি বলছেন, নবী ওলির তাজিম ছাড়া বেকার হবে নামাজ পড়া। নবী ওলির তাজিম ছাড়া বেকার হবে নামাজ পড়া। ওলি আল্লাহর তাজিমের করে কাবা এসে তোয়াফ করে। ওলি আল্লাহর তাজিমের করে কাবা এসে তোয়াফ করে। শত ইবাদতে জানা মিলে তা পাওয়া যায় পীরের পায়ে চুমু দিলে। শত ইবাদতে জানা মিলে তা পাওয়া যায় পীরের পায়ে চুমু দিলে। আগে ঈমান আকীদা ঠিক করো, আগে ঈমান আকীদা ঠিক করো, তারপরে ইবাদত বندگی করো। তাহলে আগে ঈমান আকীদা ঠিক করতে হবে, তারপর আমরা যে যত ইবাদত করি তবেই সঠিক হবে। আল্লাহর ইবাদত নবী ওলির তাজিম ছাড়া কখনোই সম্ভব নয়। আল্লাহর ইবাদত সেটা দলিল আছে। আরেক দলিল আমি দেবো, হযরত খাজা নাসিরউদ্দিন চিরাগ দেহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন ঘোড়ায় করে রাস্তায় হাঁটছেন। আপনারা প্রত্যেকে জানেন দিল্লিতে চিরাগ দিল্লি উনার মাজার শরীফ। তো হযরত খাজা নাসিরউদ্দিন চিরাগ দেহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘোড়ার উপরে চলছেন। হঠাৎ ওনার মুরিদের সঙ্গে রাস্তায় দেখা, তার নাম গেসু দারাজ বান্দা নওয়াজ। তো দেখার সঙ্গে সঙ্গে বান্দা নওয়াজ পীর মুর্শিদের আঁঠুতে চুম্বন দিচ্ছেন। যখন আঁঠুতে চুম্বন দিচ্ছেন তখন নাসিরউদ্দিন চিরাগ দেহলি রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন আর নিচে। তখন উনি পায়ে চুম্বন করলেন। তখন পীর মুর্শিদ বলছেন আর নিচে। তখন ঘোড়া ঘুরে চুম্বন করলেন। তখন পীর মুর্শিদ বলছে আর নিচে। তারপর উনি মাটিতে চুম্বন করলেন। তখন পীর মুর্শিদ বলছেন, হে বান্দে নওয়াজ, তুমি 4 জায়গায় চুম্বন দিয়ে তুমি কি পেলে? বলে হুজুর, আমি যখন আপনার আঁঠুতে চুম্বন দিলাম তখন আমার জবানের পর্দা খুলে গেল। যখন আপনার পায়ে চুম্বন দিলাম তখন আমার নাকের পর্দা খুলে গেল। যখন ঘোড়া ঘুরে চুম্বন দিলাম তখন আমার চোখের পর্দা খুলে গেল। যখন আপনার মাটিতে আমি চুম্বন দিলাম তখন আমার কানের পর্দা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। তারপর আমি দুনিয়া দেখতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি। দলিল? তাহলে কি উনি এত বড় আল্লাহর ওলি? উনি মুরিদকে কি তাহলে
বেদাত করালেন? এখানে প্রশ্ন। উনি এত বড় আল্লাহর ওলি, তাহলে কি মুরিদকে চুম্বন দিয়ে বেদাত করালেন? এখানেই সমস্যা। প্রতিটা জিনিসের অর্থ বুঝতে হবে। আমি যদি বাংলায় অর্থ যদি না বুঝতে পারি, সব মানে গোলমাল থেকে যাবে। যদি আপনাকে আমি বলি প্রতিটা জিনিসের অর্থ আছে, কেমন অর্থ, অর্থই সব চেঞ্জ করে দিবে। যদি আপনাকে বলি আমি, আপনি চেয়ে চেয়ে খান, আপনি মারতে আসবেন, কারণ আপনি বলবেন কি আমার বাবা নেই নাকি আমি চেয়ে চেয়ে খাবো। আর আমি যদি বলি আপনি চেয়ে চেয়ে খাননি তো চোখ বন্ধ করে খান। এই যে ভাব, এই যে অর্থ, এই সিজদা, এই বেদাত, যাকে বেদাত বলছে, বেদাত কয় প্রকার? বেদাত দুই প্রকার। একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়া, একটা উত্তম বেদাত, একটা মন্দ বেদাত। বুঝতে হবে। কাবাতে যারা হাজি যায়, সেখানে তো পাথর আছে। মোকামে ইব্রাহিম, সেখানে গিয়ে দু রাকাত নামাজ পড়তে হয়, সিজদা দিতে হয়। পাথরে দেব, সেখানে কোনো বেদাত নয়। আর এখানে আল্লাহর ওলি যিনারা জিকির করছেন, আল্লাহর দলিল নিয়ে যিনারা বসে আছেন, তাদেরকে সিজদা দিলে বেদাত, তাজিমি সিজদা দিলে বেদাত। কোন জায়গায়? মানুষকে বুঝতে হবে। কতদিন অন্ধে পড়ে থাকবেন? তাই প্রত্যেক মানুষকে বুঝতে হবে আমরা কি করছি, যেটা করছি ঠিক করছি না ভুল করছি। তাই আমার খাজা বাবা যে ইশকের মহব্বতের দ্বারা, মহব্বত কি জিনিস দেখুন, পীর মুর্শিদ এই মহব্বত, আজকে ভাই সাহেব বলে গেলেন যে এমন একটা জিনিস, এই প্রেম, বাংলায় প্রেম হচ্ছে 5 প্রকার। সুফি মতে বলা হচ্ছে বাৎসল্য প্রেম, সাক্ষ্য প্রেম, দাস্য প্রেম, শান্ত প্রেম, মধুর প্রেম। এর মোকাম আছে, এর মঞ্জিল আছে, এর সুরত আছে। পীর মুর্শিদের কাছে জানতে হবে কোন প্রেমে আমি সে মাসুককে লাভ করব। কোরআন বলছে মুতু আনতা কাবলাল মউত, মরার আগে মরতে হবে। সেটা কি? আমরা তো বলছি যে মরার আগে মরতে হবে। এই মরার আগে মরা সেটাই যারা তাসওয়ারের মধ্য দিয়ে মনের মৃত্যু ঘটাতে পারবে, যারা তার মাসুকের তাসওয়ারের মধ্য দিয়ে মনের মৃত্যু ঘটাতে পারলো যে আমি সেই আনাল হক, আর দ্বিতীয় কিছু নয়, সেই একমাত্র আশেক বলে দাবি করতে পারবে। সেই মুরিদ আমরা হতে পেরেছি? আমাদেরকে সেটা ভাবতে হবে। আমাদের চাল চলন, আমাদের যে ফেল, এত কর্ম, এগুলা কোন পথে কি করছি আমরা একটু ভাবি। আমাদের ভাবা উচিত আমাদের এই সিলসিলার মধ্যে কি বলেছেন, আমার পীর মুর্শিদ কোন পথে চলছেন। আমাদের মুরিদদের মধ্যেও আমাদের মধ্যেও দ্বিমত। এই দ্বিমত থাকলে হবে না। আমরাই তো উজ্জ্বল করবো আমার মুর্শিদের নাম। আমার মুর্শিদ কোন পথে, এই নামাজ কোন নামাজ উনি পড়ছেন সেটাও বুঝতে হবে। পীর মুর্শিদ নামাজ পড়বো আর আমি মুরিদ হয়ে যেটা আজকে ইঙ্গিত দিচ্ছিলেন, এই ভুলটা আমাদেরকে ভাবতে, ভুল সংশোধন করাটাই তো। তাই তো হাদিসে কি বলছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে তার প্রতিপালককে চিনলো। এই নিজেকে চিনাবে কে? এই বাবাকে চিনাবে কে? মাকে চিনাবে কে? আল্লাহকে চিনাবে কে? নবীকে চিনাবে কে? পীর মুর্শিদ। তাই দেখবেন যখন মুরিদ হয়েছিলাম হাতে হাত দিয়ে, তখন আমরা বলেছিলাম তো পীরের হাতে আল্লাহর হাত। একবারে কিন্তু বলেনি আল্লাহর হাতে পীরের হাত। কারণ আল্লাহ কিছু দেখাতে পারবে না, কিন্তু পীর আল্লাহকে চেনাতে পারবে, নবীকে চিনাতে পারবে, বাবাকে চিনাতে পারবে, মাকে চিনাতে পারবে। চিৎকার করে আল্লাহ চিৎকার করে কোনো লাভ নেই, আল্লাহকে চিৎকার ডেকে কোনো লাভ নেই। আল্লাহকে তাহাজ্জুদ করা, আল্লাহকে জানা, আল্লাহকে খোঁজ করার জন্য সেই তালাশ করা, আল্লাহ ওয়ার কাছে যাওয়া, এটাই হচ্ছে বড় ব্যাপার। আল্লাহকে মানাটা বড় ব্যাপার নয়, জানাটা।
আল্লাহকে কখনো দেখতে পাবেন না, কে জানাবে? সেটা প্রত্যেককে জানতে হবে। আমাদের সৌভাগ্যবান যে আমরা প্রিয় মুর্শিদ আছেন, তার কাছে যদি আমরা না জানতে পারি, আমার খাজা আছে, যদি উনার কাছে না জেনে নিতে পারি, তাহলে আমরা কখনো দাবি করা উচিত নয় যে আমরা সহজ সরল পথে আছি। আমরা তো জটিল পথে আছি। কারণ যদি সহজ সরল করার জন্যই তো ওনারা আসছে, তাহলে সহজ সরলটা যদি না জানি, তাহলে আমার কাছে তো এটা জটিলই রয়ে গেল। তাহলে কি করে সুদা ফাঁকায় আমরা ওইটা দাবি করবো? তাহলে বুঝতে হবে রাত্রি অনেক হচ্ছে। আমি তাই প্রত্যেক পীর ভাইকে বলবো, আমরা একটা জিনিস অনুকরণ করুন, আমার প্রিয় মুর্শিদ কোন পথে চলছেন, কিভাবে চলছেন, তার প্রতিটা জিনিস চলন বলন সবটাকে অনুকরণ করুন, অনুসরণ করুন। যদি এটা না করেন, পরে নিজেদের মধ্যে দ্বিমত তৈরি হবে। এই দ্বিমত যেখানে আছে সেখানে আল্লাহ নেই। কারণ কোরআনে আয়াত নম্বর 7 সূরা আল মুমিনে বলা হচ্ছে, উদুনি ওয়াস্তাজিব লাকুম, তুমি একা ডাকো। আল্লাহ বলছে একা ডাকো, উদুনি এক বচন, আর উদুনা বললে বহু বচন। উদুনা বলেনি, উদুনি একা ডাকো, আমি সাড়া দেবো। এত তো একা ডাকছি, কিন্তু আল্লাহ কি সাড়া দিচ্ছে? দেয়নি কেন? আমরা তো একা নয়, আমাদের মধ্যে দ্বিমত। একটা তো শয়তান মুকরুর করা আছে, সেই শয়তানকে সরাতে পারিনি, নফসের তাড়নায় ছুটছি। এই নফসকে দূর করতে হবে। তাই কোরআনে আল্লাহ ইরশাদ করছেন, ফাকাতুল্লু আনফুসাকুম যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি তোমার নফসকে কুরবানি করো যদি তুমি জ্ঞানী হয়ে থাকো, তোমার কল্যাণের জন্য। তাই নফসকে বদল করার জন্য একটাই যন্ত্র আছে। এই মনকে শুদ্ধ করার জন্য, দিলকে শুদ্ধ করার জন্য, রুহকে শুদ্ধ করার জন্য একটাই যন্ত্র, পৃথিবী আর কোনো যন্ত্র নয়। একটাই যন্ত্র, সেটা পীর মুর্শিদ নামক যন্ত্র। তাছাড়া কোন যন্ত্রের দ্বারাই এই মনকে, এই রুহকে, এই দিলকে কখনোই আপনি পাক করতে পারবেন না। ওজুদকে পাক করতে পারবেন ওজুর মধ্য দিয়ে, ওজুদকে পারবেন, এই দেহকে পারবেন, কিন্তু এই ভেতর, এই অন্তরকে আপনাকে করতে হলে পাক। তার জন্যই পীর মুর্শিদের দরকার। সেই জন্য তার কাছে আমরা যদি পীর মুর্শিদের সান্নিধ্যে না আসতে পারি, যদি নিসবতে না আসতে পারি, তাহলে আমাদের মধ্যে মহব্বত জন্মাবে কি করে? এই মহব্বত তখনই আসবে যদি আমরা এই নিসবতটা ঠিক রাখি। নিসবত না আসলে কখনো মহব্বত, নিসবতে না আসলে মহব্বতই আমরা জানবো না কোন জিনিসটা। তাই প্রত্যেকে ভালো থাকুন, সকলে সেই পথেই আমাদেরকে পীর মুর্শিদ তৌফিক এনায়েত করুক, যাতে আমরা এই সিরাতুল মুস্তাকিরের পথে সঠিকভাবে চলতে পারি। আর পীর মুর্শিদের প্রতি আর সমস্ত মানুষের প্রতি যেন আমরা কারো দিলে না আঘাত দিই, আমরা যেন সবাইকে মহব্বতের নিয়ে, মহব্বতের জন্য চলতে পারি। সবাই ভালো থাকবেন। আমার পীর মুর্শিদের চরণ মোবারকে লাখো লাখো কদম বসা, এবং যেসব চাচাজিরা আছেন স্টেজে সকলকে, এবং আপনাদের সম্মুখে যেসব আমার পীর ভাই পীর বোন এবং যারা আমার আওয়াজটা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ছোট ভাইকে অশেষ ধন্যবাদ, যে মূল্যবান বক্তব্য দিয়েছে। আমরা যদি কিছুটা স্মরণে রাখতে পারি, কিছু দিলের মধ্যে রাখতে পারি, আমরা কামাইয়া হয়ে যাব। এখন হুজুরে পাক ওনার কদমে আমার সিজদা সালাম জানিয়ে দু ছন্দ মুর্শিদি কালাম আপনাদের কাছে পেশ করব। যারা আশিকগণ ভক্তগণ এখানে উপস্থিত হয়েছেন, এই রিয়াজুল জান্নাত, এই জায়গাটা রিয়াজুল জান্নাত হয়ে গেছে। আর রিয়াজুল জান্নাত থেকে পীর মুর্শিদের চেহারাটাকে আপনারা দেখছেন, এটা মুরিদের জন্য ইবাদত। তাই লক্ষ্য রাখুন দু ছন্দ। মুর্শিদ তোমার নূরের ছবি ভুলিতে পারি না,
মুর্শিদ তোমার নূরের ছবি ভুলিতে পারি না, যেথায় থাকি সেটাই ভাবি আমার কাবা মদিনা। মুর্শিদ তোমার নূরের ছবি ভুলিতে পারি না, মুর্শিদ তোমার নূরের ছবি ভুলিতে পারি না। তোমার প্রেমে মজে আমি দুনিয়া গেছি ভুলে, মেরে ইরফান পিয়া। তোমার প্রেমে মজে আমি দুনিয়া গেছি ভুলে, কেউ তো আমায় দেখে না রে ব্যথা দেয় যে দিলে, কেউ তো আমায় দেখে না রে ব্যথা দেয় যে দিলে। তোমার কদম ছাড়া মুর্শিদ, তোমার কদম ছাড়া মুর্শিদ আমি কিছু তো চাই না। মুর্শিদ তোমার নূরের ছবি দেখে ভুলিতে পারি না। এবারে আপনাদের কাছে বক্তব্য রাখবেন, মূল্যবান বক্তব্য পীরে তরিকত রাহেবারে রায়ে শরিয়ত হযরত খাজা ইরফান আলী চিশতি আপনাদের কাছে মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ইনার ইস্তেমার জন্য জোরে জোরে নারা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, नाराए हैदारी, नाराए हैदारी, पीरो मुर्शिद का दामन, ख्वाजा का हिंदुस्तान। ऊपर आ ऊपर आ ऊपर बाकी रहा ना أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ به نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد নূর ইসলাম যারা দাঁড়িয়ে আছেন আপনারা চলে আসুন, আমরা মিলাদুন্নবী শেষ করে দেবো। বাইরে দাঁড়িয়ে লাভ নেই, আপনারা কিছুক্ষণ চলে আসুন, আমরা সন্ধ্যেটুকু শেষ করবো। 200 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ الهدى بكماله أصف الهدى بجماله حسن الجميع بالظاهر صلوا عليه وعليه ربي سلم على يا رسول الله ربي سلم على يا رسول الله مرحبا مرحبا يا رسول الله